আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম আরেকটি আচারের রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো আমড়ার ঝুরি আচার। আর এই আমড়ার কুচি আচার তৈরি করা তো খুবই সহজ, কোনো রকম রান্নার ঝামেলা নেই, রোদে দেবার ঝামেলা নেই, খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই মজার আমড়ার কুচি আচার। আমার চ্যানেলে আরও বেশ কিছু আচারের রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন। এখানে 1 কেজি আমড়ার খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই আমড়াগুলো একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। সবগুলো আমড়া আমি কুচি করে নিয়েছি। এখন লবণ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে দেখবেন আমড়া কুচি থেকে পানি বের হয়েছে। এখন হাত দিয়ে চেপে চেপে আমড়া কুচির এক্সট্রা পানি ফেলে দিতে হবে। দেখুন আমড়া কুচি থেকে কতটা পানি বের হয়েছে, এই পানিটা ফেলে দিতে হবে। এখন 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে মেখে নেব। আপনারা যদি এই আচার বছর জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই এই আমড়ার কুচিগুলো হালকা একটু শুকিয়ে নিতে হবে। আর আপনারা যদি শুকিয়ে নিতে না চান আচার তৈরি করে নিতে পারবেন। তৈরি করে একটি কাচের বয়মে ভরে রেখে দিতে পারবেন ফ্রিজের নরমাল কোর্শনে। তো আমি বছর জুড়ে সংরক্ষণ করব, তাই ফ্যানের বাতাসে শুকিয়ে নিচ্ছি। আপনাদের যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই রোদে দিয়ে হালকা একটু শুকিয়ে নিতে পারেন। আবার চাইলে চুলার নিচে রেখেও হালকা শুকিয়ে নিতে পারেন। আমি প্রায় 10 ঘন্টার মতো একটি ছড়ানো পাত্রে ছড়িয়ে রেখে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আমড়ার কুচিগুলোর ভেতর কোনো রকম পানি নেই। ঠিক এইরকম করে শুকিয়ে নিতে হবে রোদে অথবা চুলার নিচে অথবা ফ্যানের নিচে। এখন আচার তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি 10-12টি রসুন এরকম কুচি করে কেটে নিয়েছি। রসুন কুচি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে 2 টেবিল চামচ সরিষা সামান্য একটু ভিনেগার দিয়ে আমি বেটে নিয়েছি। অবশ্যই সাদা ভিনেগার দিয়ে পেস্ট করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এখানে 4-5টি শুকনো মরিচ আমি ব্লেন্ডারে হালকা গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন গুঁড়ো। আমি পাঁচফোড়ন হালকা গুঁড়ো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ। মরিচের পরিমাণ আর চিনির পরিমাণ আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার। এখানে আমি 3 টেবিল চামচ সাদা ভিনেগার দিচ্ছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি মোট 1 কাপ পরিমাণ সরিষার তেল দিচ্ছি। এখন হাফ কাপ দিয়েছি, পরে আরও হাফ কাপ দেব। এখন খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই আচার সাদা ভাত, পোলাও, খিচুড়ি এবং ডালের সাথে খেতে ভীষণ মজার। প্রিয় দর্শক, রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর এই আচারের উপকরণ এবং পরিমাপগুলো আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিখে দেব। দেখলেন তো, কোনো রকম ঝামেলা ছাড়াই আমরা ঝুরি অথবা কুচি আচার
তৈরি করে নেওয়া যায়। দেখতে কতটা লোভনীয় লাগছে। অবশ্যই একটি কাচের বয়মে আচার ভরে রেখে দিতে হবে। চাইলে মাঝে মাঝে একটু রোদে দিতে পারেন, আবার চাইলে ফ্রিজের নরমাল কুশনে রেখে দিতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।